গলার বিভাগ কয়তলা? 7 নাম্বার। এখানে নিয়ে এসে ওরা ড্রেসিংটা করাইলাম। আর আগে যখন নিচে ছিল তারা রক্ত অনুযায়ী ওকে উপরে পাঠাইছে, সেখানে বসাই ছিল। 9টার দিকে তার ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু 8টার দিকে ওই ইমার্জেন্সি ছিল। ওই ইমার্জেন্সি কেউ পাত্তাও দেয় নাই তাকে, ওকে সেবাই করে না। এখানে আসার পর ওনারা সুন্দর সেবা করছে, সিস্টাররা পাইলাম, এখানে ভাইদেরকে পাইলাম, মানে বলাই যায় না এত সুন্দর যে ওনাদের আচরণ, এত সুন্দর ব্যবহার। মেডিকেলে যে 2 পার্ট আছে বোঝা যাচ্ছে, মেডিকেলে কেউ আছে ভালো, কেউ আছে অন্যরকম। গরিবকে বিচার করতে চায় না ওরা। আমাকে দেখে এখন দেখা যায় ট্রিটমেন্ট সুন্দর হচ্ছে, কিন্তু ওনারা খুব ভালো মানুষ। মেডিকেলে 7 নম্বরে যারা আছেন, নার্স থেকে নিয়ে ডক্টরকে নিয়ে সবাই। এখন ওনাকে ওনার ওয়াইফ আর্টিকেলে আসছে, একটা ভাই পেয়েছি, নাম বললো ওনার কি নাম বললো, এত সো নাইস কথাবার্তা বলছে, মানে রুগী ভালোই হয়ে যাবে, ওষুধও লাগবে না ওনার ব্যবহারে। যে প্রত্যেকটা সেক্টরে যদি প্রত্যেকটা ইমার্জেন্সি এরকম কথাবার্তা বলে, তো রুগীরা তো শান্তি পেয়ে চলে যাবে। এখানে তো কোনো অশান্তির কোনো কিছু নাই। মানুষ তো মানুষেরই জন্য, তাই না? মানুষ মানুষের জন্য। যদি এখানে এসে ওদের কথাবার্তা পাওয়া যায় না, কেউ চাইবে যে টাকা দোক, টাকা পকেটে ঢুকে, উনি তো মুস্তফা এরকম কথা কিছু বলে নাই বলে আমাদের কাছে আসছে 9টার দিকে। আমরা সুষ্ঠু ওনাকে আমরা ট্রিটমেন্ট করতেছি, কিন্তু নিচে যখন আসছে 8টার দিকে কুকুরের বাচ্চা মতন ফেলে রেখে দিচ্ছে। কি মানুষের বাচ্চা না আসে? এটা আমি কর্নেল স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, স্যার আপনার চোখের মধ্যে যে ভিডিওটা পড়ে, আপনি এটা অ্যাকশনটা নেবেন। নিচে ইমার্জেন্সি কল নাম্বার ইমার্জেন্সি ছিল, নিচে 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 ইমার্জেন্সি গেট। হ্যাঁ, আমি কর্নেল স্যারকে আমি উদ্দেশ্য করে বলছি, স্যার আপনি এইটা দ্রুতভাবে এটা আপনি অ্যাকশনটা নেবেন। এটা কেন করলো? বিদেশ বাড়ি এটা কুত্তা যদি অ্যাক্সিডেন্ট করে, তারা সাথে সাথে ট্রিটমেন্ট করে, পরে দেখা যাবে এটা পুলিশ কেস হোক যাই হোক, পরে দেখা যাবে। কিন্তু আমাদের দেশে এই শৃঙ্খলাটা না, এটা কখন আসবে আমি বুঝলাম না।